দেখো বন্ধুরা, অঙ্কটিতে কি বলা আছে? বলা আছে 8 স্টার মানে ফাঁকা চিহ্ন 3, 5, 7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত সংখ্যাটি কত হবে? তাহলে আমি সংখ্যাটি লিখে নিলাম এখানে প্রথমে 8 স্টার 3, 5, 7 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এই ফাঁকা জায়গায় কি বসবে? তো অপশন নাম্বারে কি কি আছে? অপশন আছে কত? 4, 1, 3, 2। তো দেখে নাও কোনটা হতে পারে। এটা করার নিয়ম সহজে কি করে করতে পারবে। উপরে এখান থেকে এদিক দিয়ে 1, 2 লিখবে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে? তাহলে দেখো এখানে বেজোড় সংখ্যা কি কি আছে? 1 আছে, 1, 3 আর 5 এই তিনটা সংখ্যাকে যোগ করবে। 8 যোগ 3, কারণ 5 এর নিচে 8 আছে, 3 এর নিচে 3ই আছে, আর 1 এর নিচে কত আছে? 7। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে। ব্যাস। এবার জোড়া সংখ্যা, এখানে স্টার মার্কে কি আছে? কিছু নেই, 4 নম্বরে স্টার মার্ক, আর এখানে আছে 5। তাহলে কি করবে? জাস্ট এখানে 5 5ই থাকলো। তাহলে এই 18 থেকে 5 বিয়োগ করবে। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য করতে হবে। মানে 11 দিয়ে এটাকে কি করব? ভাগ করব। ভাগ করলে লুপ্ত সংখ্যাটি মানে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো 11কে 11, তাহলে এই যে অবশিষ্ট থাকছে কত? 2। এই যে 2, এই 2 যদি না থাকতো তাহলে কিন্তু এটা 11 দিয়ে বিভাজ্য যেত। তার মানে আমার বাড়তি যে সংখ্যাটা 2, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে, তার মানে ডি হলো সঠিক অ্যান্সার।